হবে আর এই ভক্তি দিয়ে আমরা ভগবানকে লাভ করতে তাই অনুরাগ আর ভক্তি মিশিয়ে দাও, আমার গৌরের কৃপা পাবেই পাবে। আর তাকে দেখো, এই নয়নে দেখবে না, আর একটা নয়ন ভাব নয়ন, দিব্য নয়ন, জ্ঞান নয়নে দেখো, তাকে দেখলেই আনন্দ। যে দেখেছে সেই ভুলেছে। হে মশায় অতি গোরা, সমধুর হাস থোরা, জনজন নয়ন আনন্দ। তাকে দেখলেই আনন্দ, এত আনন্দ, দেখলেই আনন্দ। কেন আনন্দ? সে যে প্রীতি মরতি গিয়ে রূপ স্বরূপ সে যে প্রীতি মরতি ভালোবাসা গাঢ় হয়ে রতি নাম হয়, রতি গাঢ় হয়ে প্রেম আখ্যা হয়। ভালোবাসা যখন গাঢ় হয় তার নাম হয় রতি। তার মূরতি কুরতি নাশ করতে এসেছে, মূরতি ধরলেন। ভালোবাসার মূরতি নদিয়ায় এসে মূর্তি হয়ে এলেন তো বটে। কেন এলেন তিনি? কলিজীবের কুরতি নাশ করবে বলে, আমার ভালোবাসাকে শুদ্ধ করবে বলে তিনি এসেছেন। আমার ভালোবাসা কি দিয়ে শুদ্ধ হবে? ভিতরে একটা আয়না ছিল, বাইরের আয়না কালি মুছে ফেলা যায়, কিন্তু ভিতরের কালি মুছে এত সহজ নয়। ভিতরের ময়লা যাবে কেমনে? আমার মনের ময়লা গুরু রে, গুরু রে, আরে দয়াল গুরু রে, আমার মনের ময়লা যাবে কেমন? আমার মনের ময়লা মনের ময়লা তো যাবে কেমন করে? বাবুকে গাইল না?
এ ভাবু তোমার মনের ময়লা যাবে কেমনে? আমার উত্তর শোনো, একটাই উপায়, একমাত্র হরের নাম। হরের নাম, হরের নাম, হরের নামই বা কেবল ময়লা আছে, অপবিত্রতা আছে, তোমার পাপ আছে। আমাদের পাপ আছে, পাপ করি আমরা, জ্ঞানে পাপ, অজ্ঞানে পাপ, জ্ঞানেও করি অজ্ঞানেও করি। জ্ঞান পাপের ক্ষমা কম, কিন্তু অজ্ঞানে পাপ করলে তাড়াতাড়ি ক্ষমা। মহাপ্রভু বললেন তোমার জ্ঞানে অজ্ঞানের শত পাপ ক্ষমা হবে একমাত্র হরিনাম। কত পাপী দাবি উদ্ধারিল এই হরিনামের গুণে। কত পাপী দাবি উদ্ধারিল হরিনামের গুণে। এখন এই পাপীরা উদ্ধার হয়ে গেল, তার প্রমাণ ওই যে নারদ মুনি যখন পাপীদের কাছে গেল। পাপীরা কোথায় থাকে? ওই যে জম্বুরিতে পাপীরা থাকে। নারদ যখন নারায়ণকে বলেছিল, প্রভু হে, সারা জীবন তোমার নাম করলাম, নামের মহিমা কি তা জানলাম না, আমাকে বলে দাও নামের মহিমা। নারায়ণ বললেন তুমি ব্রহ্মার কাছে যাও, ব্রহ্মা চার মুখে নাম করে, চার মুখে ব্রহ্মা নাম করে, তুমি ব্রহ্মার কাছে যাও। নারদ গেল ব্রহ্মার কাছে। ও ব্রহ্মা, চার মুখে নাম করো, নামের মহিমা বলো। ব্রহ্মা বললেন আমি জানি না, তুমি শিবের কাছে যাও। শিবকে বলে পঞ্চানন, পাঁচ মুখে নাম করে, তুমি শিবের কাছে যাও। নারদ গেল শিবের কাছে, দেবাদিদে বলো নামের মহিমা। শিব নয়নের জল ছেড়ে দিল আর বলল নারদ হে, আমার পাঁচ মুখ হই নাম করে, নামের মহিমা আমি কিছুই জানি না। পাঁচ মুখে নাম করেও নামের মহিমা জানো না? তাহলে যাই আমার প্রভুর কাছেই যাই। নারদ ফিরে গেলেন নারায়ণের কাছে। প্রভু হে, বলল না, ওই ব্রহ্মা বলল না, শিব বলল না, ও প্রভু তুমি বলো, এ নামের মহিমা তুমি বলো। এবার নারায়ণ বললেন নারদ আমি বলবো, তার আগে তুমি জমের বাড়ি যাও, ওই জমের বাড়ির থেকে ঘুরে এসো। হায় হায়, কি বলে প্রভু? আমি শুনতে চাই নামের মহিমা। প্রভু আমাকে পাঠিয়ে দেয় শিবের ওই জমের বাড়ি, যেখানে পাপীরা থাকে। ওখানে গিয়ে আমি কি শুনি?
প্রভু আদেশ করেছে আমি যাই। চললেন নারদ জমা হয়ে। যমরাজ ধর্মরাজ নারদকে দেখেই তো আনন্দ। যমরাজের আনন্দ যেন ধরে না এমন শিরাদের দর্শন দিয়ে আনন্দ যেন ধরে না। আমি তো ভাগ্যবান, আমার আনন্দ। আমার রাজ্যে পাপীরা ছাড়া কেউ আসে না, তুমি এসেছো আমার রাজ্যে। এসো এসো। কেন এলে? হ্যাঁ, তুমি এসেছো কেন? নারদ বললেন আমি এসেছি তোমার রাজ্যটা আমি ঘুরে দেখব। যখনই নারদকে নিয়ে ধর্মরাজ ওই জম্বুরিতে ঢুকলো, জম্বুরিতে ঢোকা মাত্র মধুর বিনাল স্বরে মধুর হরিনাম হরি। মধুর নাম উচ্চারণ করলেন, মদনের মধুর নাম শুনে ওই জম্বুরিতে যত পাপীরা ছিল তারা হরি যখন উদ্ধার হয়ে গেল। আর একদিকে আছে রৌরব নরক, রৌরব নরক দক্ষিণ ভাগ। ওদিকে যখন নারদ যাচ্ছিল অমনি যমরাজ নারদকে বললেন নারদ ফিরে যাও, আর যেও না। তোমার বদনের নাম শুনে তিন দিকের পাপীরা উদ্ধার হয়ে গেছে, আর একটা দিক মাত্র বাকি। ওরাও যদি উদ্ধার হয়ে যায় আমি কাদের নিয়ে রাজত্ব করব। ফিরিয়ে দিলেন। নারদ ফিরে গেল নারায়ণের কাছে। এবার নারায়ণ বললেন নারদ এসেছো, এসো আমার কাছে এসো। আজ আমি তোমায় হরি নামের মহিমা বলবো। আজকে আমি বলবো। এই কথা শুনে নারদ দুই নারায়ণের জল ছেড়ে দিয়ে নারায়ণের চরণে জড়িয়ে ধরলেন প্রভু। আমি নিজ নয়নে দেখে এসেছি তোমার নামের কত মহিমা। তোমার এই মধুর নাম শুনলে সমস্ত পাপীর পাপ ক্ষমা হয়ে উদ্ধার হয়ে যায়। তাই তো বললেন কত পাপী পাপী উদ্ধারিল এই হরি নামের গুণে। আমার মতো পাপী ওই হরি নামে আমার প্রেম হলো না। হরি নামে আমি না জানি কত জন্মে কত জন্মে
নামে আমার প্রেম হলো না। হরি কপাল জন্মে কত জন্মের অপরাধী, হরি নামে আমার প্রেম হলো না জানি কত অপরাধী, হরি নামে আমার প্রেম হলো না। না জানি কত জন্মের আমি অপরাধী, হরি নামে আমার প্রেম হলো না। এই নামে যে কত মধু আছে, এই হরি নামে কৃষ্ণ নামে কত অমৃত আছে। আহা কত মধু, তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতরিতে তুলনা বল ধরে। হ্যালো হ্যালো, হ্যাঁ আরেকটু না ভাই। হ্যাঁ, তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতনুতে তুলনা বল ধরে কর্ণ কর করঙ্গিনী ভগবান বর্ণাকৃতি স্পৃহা চেত ব্রাহ্মণ সঙ্গিনী। হ্যাঁ, ন সজাতে কি আর বিলম্বিতই কৃষ্ণে ইতি বর্ণদ্বয়ী। কৃষ্ণ দুটি বর্ণে কত অমৃত, ওই নাম যাকে কৃপা করে সে জানে। নামে যদি কাউকে কৃপা করে তার নামে বদন ছাড়ে মানে। নামে বদন ছাড়ে হরি নামে বদন ছাড়ে না, হরি নামে বদন ছাড়ে না রে। হরি নামে যারে, হরি নামে যারে একবার কৃপা করে ও তার নামে বদন ছাড়ে না রে। হরি নামে হরি নামে একবার কৃপা করে হরি নাম ও তার নামে বদন ছাড়ে না রে। হরি নামে যারে একবার কৃপা করে, তার নামে বদন ছাড়ে না রে। হরি নামে যারে যারে কৃপা করে, তার তো নামে বদন ছাড়ে না রে। নামে বদন ছাড়ে না, আবার বদনেও নাম ছাড়ে না রে। কি এমন মধুমাখা নাম, ছাড়তে চাইলেও নাম আপনার বদন থেকে যাবে না। এটাই হলো নামের কৃপা। আজকে সেই নাম, মধুর নাম এনে দিলেন মহাপ্রভু, নামে প্রেম দিলেন, নামে প্রেম মিশিয়ে দিলেন। বলিস না, নামে প্রেম মিশিয়ে দিলেন, কত পতিতকে উদ্ধার করলেন। হ্যাঁ, আমার মুরতি নাসিতে মুরতি ধরেছে, শুধু মুরতি ধরে নাই, রূপ স্বরূপ ধরে, স্বরূপ ধরেছে, এবার স্বরূপ ধরেছে, এবার স্বরূপ ধরেছে, এবার স্বরূপ ধরেছে, ওরে মহাভাব স্বরূপিণী, স্বরূপ ধরেছে, ওরে মহাভাব স্বরূপিণী, স্বরূপ ধরেছে, মহাভাব
আমার গৌরের স্বরূপ স্বরূপ কি রসরাজ মহাভাব রসরাজ মহাভাব বাহিরে রাধারূপ এই যে গৌরের স্বরূপ শুনেনি এই যে বাহিরে রাধারূপ অন্তরে শ্রীকৃষ্ণ গদাধরের প্রাণ গোরা ব্রজ রস কৃষ্ণ বাহিরে রাধারো অন্তরে শ্রীকৃষ্ণ গদাধরের প্রাণ গোরা ব্রজ রস কৃষ্ণ বাহিরে রাধারো অন্তরে শ্রীকৃষ্ণ গদাধরের প্রাণ গোরা ব্রজ রস কৃষ্ণ বাহিরে রাধারো অন্তরে শ্রীকৃষ্ণ গদাধরের প্রাণ গোরা ব্রজ রস কৃষ্ণ বাইরে রাধা অন্তরে কৃষ্ণ হ্যাঁ বাহিরেতে শ্রী গৌরাঙ্গ বাহিরেতে হ্যাঁ রাধারানীর রূপমাধুর্য অন্তরে কৃষ্ণ একাধারে গৌরাঙ্গ হলেন স্বরূপ ধরলেন স্বরূপ ধরলেন কোথায় এলেন স্বরূপ ধরে কোথায় এলেন আজও কি আজও কি আজো কি আজো কি আজো কি আজো কি আজো কি আজো কি আজও কি নবদ্বীপ চন্দ্র আজো কি আজো কি আজো কি নবদ্বীপ হলো রে আজো কি আজো কি আজো কি নবদ্বীপ চলে উদয় হলো রে আজো কি আজো কি আজো কি নবদ্বীপ চন্দ্র আজও গিয়ে নবদ্বীপ চন্দ্র আজো কি নবদ্বীপ চন্দ্র এবার আজো কি নবদ্বীপ চন্দ্র আজো কি নবদ্বীপ চন্দ্র আজ উদয় হলো রে উদয় হল রে রজ হতে নদিয়াতে উদয় হলো রে রজ হতে নদিয়াতে রজ হতে নদিয়াতে উদয় হল রে রজ হতে নদিয়াতে উদয় হল রে রজ হতে নদিয়াতে অভিনব রজ হতে নদিয়াতে আজো কিয়ে নবদ্বীপ আজো কিয়ে নবদ্বীপ কামিনী কাম কলিত তুচ্ছ মানস কামিনী কাম কলিত তুচ্ছ এবার কামিনী কাম কলিত তুচ্ছ মানস কামিনী কাম কলিত তুচ্ছ মানস কামিনী কাম কলিত তুচ্ছ মানস যদিও গজবিনী ভঙ্গ যদিও গজবিনী বন্ধ যদিও গজবিনী বন্ধ যদিও গজবিনী বন্ধ হেলে দুলে যায় রে হেলে দোলে যায় হেলে যায় রে হেলে দোলে যায় রে জন্ম জলাবিনী হেলে দুলে যায় রে জনগণবিনী হেলে দোলে যায় জনগণবিনী হেলে দোলে যায় জনগণবিনী হৃদয় অভিশাপ জনগণবিনী জনগণবিনী
নদিয়ার পথে মাঝ দিন হিবন বসনে আমৃত ওরে মা ছবি নহি কোন বসনে আবৃত তনু কহি বৈজব সুরা কহি বৈজব সুরা আর কহতহি বুঝাব সুর কহতহি বুঝাব সুর মনে বলো ধরার মনে পড়লে মন্ধার হলিয়া গোয়া মনে বলো রে বন্ধন হলি রাগরা মনে বলো রে ভালো বুঝা গানু বুঝা মনে বলো রে এবার ভালো বুঝা গানু বুঝা মনে বলো রে ভালো বুঝাই কেন বুঝা মনে বলো রে মন্ধার হলিয়া ও সে সূর্য বুঝা বন্ধন হলি রাগরা বন্ধন হলি রাগরা বন্ধন হলি রাগরা কহতহি বুঝাব সুর কহতহি বুঝাব সুর দিনের দুপুর বেলা দিনের দুপুর বেলা বসম দিয়ে অন্ন ঢেকে কহতহি পূজব সুর দিনের দুপুর বেলা বসন্তি অন্ন ঢেকে মনে পড়লো ভানু পূজায় কানু পূজা ভানু পূজায় কানু পূজার কথা মনে পড়ল যখনই মনে পড়লো কম্প পড়ল প্রভাব সর্বভঙ্গ এবার কম্প পড়ল প্রভাব সর্বঙ্গয়ন অঙ্ক পূর্ণ তোরা সর্বঙ্গয়ন নয়নেতে জল পরিপূর্ণ নয়নেতে জল নয়নেতে জলে পরিপূর্ণ ফুটিয়ায় উঠল রে এবার ফুটিয়ায় উঠল রে ফুটিয়া উঠল রে কাঁচা সোনার গৌর গাছে ফুটিয়ায় উঠল রে কাঁচা সোনার গৌর গাছে ফুটিয়ায় এবার কাঁচা সোনা গৌর গাছে ফুটিয়ায় উঠল রে কথা শোনা গৌর গাছে ফুটিয়া উঠল রে কত শত ভাব কদম্ব আজ গৌরের অঙ্গে সাত্বিক ভাব অশ্রু কম্প পুলক শ্বেত বৈবর্ণ এই সাত্বিক ভাব গৌরের অঙ্গে দেখা দিল তার একটি হলো কি